সূরা সেজদার 13 নম্বর আয়াত দেখেন, মাথা নষ্ট করে দেওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক পথ নির্দেশ দিতাম, কিন্তু আমার এই উক্তি অবধারিত সত্য যে আমি জিন এবং মানব সকলকে দিয়ে অবশ্যই আমার জাহান্নাম পূর্ণ করিয়া দিব। মানে আল্লাহ কি বলতেছেন যে তিনি চাইলে অবশ্যই প্রত্যেক মানুষকে, মানে সিঙ্গেল মানুষ সব প্রত্যেক এক এক মানুষ, প্রত্যেক মানুষকে সঠিক পথ নির্দেশ করতে পারতাম। সঠিক পথ নির্দেশ মানে কি, আল্লাহর রাস্তায় হেদায়েত দিয়ে দিতে পারেন। এটা আল্লাহর কাছে খুবই সহজ। উনি যদি চান 1 ঘন্টার ভিতরে বা 1 মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে ঈমান এসে যাবে, এটা তার জন্য খুবই সহজ। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ইচ্ছা করলে প্রত্যেক মানুষকে সঠিক পথ নির্দেশ দিতাম, কিন্তু আমার এই উক্তি অবধারিত সত্য যে আমি মানব এবং জিন সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। আচ্ছা, তাইলে এখন প্রশ্ন জাগতেছে না যে আল্লাহ তাআলা চাইলে যেহেতু পারেন প্রত্যেককে সঠিক পথ নির্দেশ করার, তাহলে তিনি কেন করেন না? আমরা কি তার বান্দা না? তিনি কি আমাদেরকে সৃষ্টি করেন নাই? আমরা কি তার কাছে অদাবদ্ধ হয়ে আসি নাই যে হ্যাঁ তুমি আমাদের রব? পৃথিবীতে আইসা তো ভুল আমরা করতেই পারি, তাহলে আল্লাহ কেন আমাদেরকে সেই ভুল ক্ষমা করে দিয়ে সঠিক পথ নির্দেশ করেন না? কেন ঘোষণা দিতেছেন যে আমাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন? কত ভয়াবহ কথা। তো সূরা সেজদার এই 13 নম্বর আয়াতটা বুঝতে গেলে আপনাকে এর আগের অর্থাৎ 12 নম্বর আয়াত এবং এর পরের অর্থাৎ 14 নম্বর আয়াত, এই দুইটা আয়াত আপনাকে বুঝতে হবে। তো 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের বর্ণনা দিচ্ছেন যারা ধরা খায় গেছে আল্লাহর কাছে হাসরের ময়দানে, এবং তারা বলতেছে যে হে আমাদের রব, আমাদেরকে আরেকটু সুযোগ দেন, আমাদেরকে দুনিয়ায় পাঠায় দেন, আমরা সৎকর্ম করে ফিরে আসি। ওই যে ভাইয়ের হকটা বুঝায় দিয়ে আসি, বোনেরে যে ওই মন্দ জমিটা দিছিলাম আমার বাবার মৃত্যুর পর, তাকে যে ঠকাইছিলাম, সেই ঠকানিটা সংশোধন করে আসি, তাকে ভালো জমিটা দিয়ে আসি, তার হকটা আদায় করে আসি। বাপমার সাথে দুর্ব্যবহার করছিলাম, একটু বাপমার সাথে ভালো ব্যবহারটা করে আসি। আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করছিলাম, একটু মাপ টাপ চায় আসি। এলাকায় দম্ভ ভরে অহংকার বশত চলাফেরা করছিলাম, এগুলা সংশোধন করে সৎ মানুষ হয়ে আসি। আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। তখনই আল্লাহ এই কথা বলতেছেন যে আমি চাইলে প্রত্যেককে সঠিক পথ নির্দেশ করতে পারতাম, কিন্তু আমার এই উক্তি অবধারিত সত্য যে আমি প্রত্যেক মানব এবং জিনকে দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করিয়ে দিব। অর্থাৎ তুমি ধরা খায় গেছো, এখন আর তোমার সুযোগ নাই। এবং এই আয়াতের পরের আয়াত অর্থাৎ সূরা সেজদার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তো এই দিবসকে ভুলে গেছিলে, এই দিবসকে তোমরা ভুলে গেছিলে, অর্থাৎ আজকে তোমরা তোমাদের কর্মের মজা সাধন করো। আল্লাহ বলতেছেন তাদেরকে উদ্দেশ্য করে যারা বলতেছে যে আমাদেরকে আরেকবার একটা সুযোগ দাও, দুনিয়াতে পাঠিয়ে দাও, আমরা সৎকর্ম করে আসি, তাদেরকে বলতেছে আল্লাহ তাআলা যে তোমরা এই দিবসকে ভুলে গেছিলা, অর্থাৎ আজকে তোমরা তোমাদের কর্মের মজা ভোগ করো। দেখেন এখন এখানে কিন্তু গভীরভাবে চিন্তার বিষয় আছে যে আমরা প্রত্যেকেই জানি যে কিয়ামতের ময়দানে আমাদের পুনরুত্থান ঘটবে, হাসরের ময়দানে আমাদের কৃতকর্মের জবাব দিতে হবে পই পই করে। এটা কিন্তু প্রত্যেকটা মুমিন মুসলমান সবাই জানে, এবং এটা জানার পরেও যারা পাপ ত্যাগ করতে পারে না, যারা ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, রাষ্ট্রের হক নষ্ট করে, নিজের নফসের উপরে জুলুম করে, এটা জানার পরেও যে এগুলার হিসাব তাকে হাসরের ময়দানে দেওয়া লাগবে, সে জানে, জানার পরেও সে এই সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারে না। বিদায়ী আল্লাহ তাআলা তার ঈমানকে গ্রহণ করবেন না। এই জন্য উনি বলতেছেন যে আমি চাইলে প্রত্যেককে সঠিক পথ নির্দেশ করতে পারতাম, কিন্তু আল্লাহ সেটা করবে না। কেন? যে তুমি জানার পরেও তুমি আল্লাহর আইনকে অবজ্ঞা করছো। তুমি জানো মানুষের হক নষ্ট করলে তোমার জবাব দিতে হবে, এরপরও তুমি মানুষের হক নষ্ট করছো। তুমি জানো জিনা ব্যভিচার করলে আল্লাহর আইনের মুখোমুখি তোমাকে হওয়া লাগবে, এটা জানার পরেও তুমি ব্যভিচার করছো, অন্যায় অপরাধ করছো, অন্যের হক নষ্ট করছো। জানার পরেও তুমি তোমার উপর অর্পিত দায়িত্বকে অস্বীকার করছো, তুমি ভুলে গেছিলে। এই জন্য আজকে তোমার কৃতকর্মের স্বাদ আস্বাদন করো। পরিষ্কার আলাপ। তো কাজেই এইটা ভাবার কোন রকম সুযোগ নাই যে আমি সৎ পথে চলি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জান্নাতে চলে যাব।
আমি জানাতে চাই যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এমন কোনো কিছু যদি আমরা অস্বীকার করি আর এটার জন্য আমাদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করতে হবে, এটা জানার পরও যদি আমরা সেটাকে ভুলে থেকে আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব যদি পালন না করি, তাহলে ওই শেষ বিচারের দিন ধরা খায়া যাওয়ার সম্ভাবনা আছে। কাজেই আসেন আমরা আমাদের উপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করি। কয় দিনের জিন্দেগি? 30, 40, 50, 60, 60 বছর তো আজকের মানুষ বাঁচেও না। 40-50 বছরের মধ্যেই কুল্লু খালাস। তাহলে এই অল্প সময়ের জিন্দেগির জন্য আরেকজনের হক নষ্ট করার কোনো দরকার আছে? আমি মরে গেলে তো পড়েই থাকবে, আমি নিজে তো ভোগও করতে পারবো না, আমার কবরও সেগুলো চলে যাবে না, অথচ আমি অন্যের হক নষ্ট করে এটা রেখে গেলাম আমার সন্তানদের জন্য, এটা তারা ভোগ করবে, হিসাব দিতে হবে আমার। কাজে আসেন আমরা আমাদের ভিতরকার সহি বুঝটাকে জাগ্রত করি, যাতে করে আল্লাহ তাআলা ওই যে তাদের কাতারে আমাদেরকে ফেলা না দেয় যে আমরা ওই দিবসকে বলেছিলাম আজকে আমরা আমাদের শাস্তিকে আস্বাদন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।